হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটি তৈরি করতে হয়। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি, যাতে সহজেই আপনারা বুঝতে পারেন। তো এখানে আমরা লক্ষ্য করব বাম দিকে আমাদের সোর্স অফ ইনকাম যা আছে সেগুলো দেখানো হয়েছে এবং পাশেই অ্যামাউন্ট দেখানো হয়েছে, এবং তার ডান দিকে রয়েছে সোর্স অফ এক্সপেন্সেস এবং পাশেই অ্যামাউন্টগুলো দেখানো হয়েছে। তো আমরা প্রথমে টোটাল যে ইনকাম সেটা বের করব, তারপর আমরা টোটাল এক্সপেন্ডিচার বের করব। তো টোটাল ইনকাম বের করতে হলে আমাদের টোটাল যে ইনকামের যে ঘরটি সেখানে মাউস পয়েন্টারটি রাখতে হবে। তো আমরা প্রথমে আমরা টোটাল ইনকাম বের করার জন্য C16 যে ঘরটি, সেই ঘরে আমরা সমান চিহ্ন দেব এবং সাম টাইপ করব। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব এবং আমরা লক্ষ্য করব যে আমাদের প্রথম ফিগারটি রয়েছে C6 এর ঘরে। তো আমরা C6 এখানে টাইপ করব, তারপর ইস্টো দিব। তারপর আমরা আমাদের লাস্ট এবং সর্বশেষ যে অ্যামাউন্টটি রয়েছে, অর্থাৎ এটা রয়েছে আমাদের C15 এর ঘরে। আমরা এখানে C15 টাইপ করব এবং ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার চাপ। তো দেখুন আমাদের টোটাল ইনকাম কিন্তু এখানে বের হয়ে আসলো। এরপর আমরা টোটাল এক্সপেন্ডিচার আমরা বের করব। তো টোটাল এক্সপেন্ডিচার এখানে আমাদের অ্যামাউন্টগুলো দেওয়া আছে। তো এটা বের করতে হলে আমাদের টোটালের ঘরে আমাদের এখানে সমান চিহ্ন প্রথমে দিতে হবে, তারপর সাম টাইপ করতে হবে। তো এরপর আমরা আগের মতোই ফার্স্ট ব্র্যাকেট দিব এবং আমাদের প্রথম ফিগারটি আমরা লক্ষ্য করব যে এখানে F6 এর ঘরে রয়েছে, সেহেতু আমরা F6 এখানে টাইপ করব। লক্ষ্য করুন এখানে F6 এর ঘরে রয়েছে আমাদের যে প্রথম ফিগারটি। তো এখানে আমরা F6 টাইপ করলাম, এরপর আমরা ইস্টো দিব। তো এরপর আমাদের লাস্ট যে ফিগারটি রয়েছে সেটি রয়েছে F12 এর ঘরে। F12 এর ঘরে তো এখানে আমরা F12 সেটা টাইপ করব। তো এখানে আমরা F12 টাইপ করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার চাপলাম। দেখেন এখানে কিন্তু আমাদের টোটাল এক্সপেন্ডিচার এটা চলে আসলো। তো এখন আমরা বের করব আমাদের প্রফিট অর লস সেটা আমরা বের করে ফেলবো এখন। তো এটা আমরা ফর্মুলা প্রয়োগের মাধ্যমে বের করব, যে এটা প্রফিটও হতে পারে, লস হতে পারে। তো যেটাই হোক সেটা আমাদের এখানে যেন শো করে। তো এটা আমরা ওইভাবেই ফর্মুলা প্রয়োগের মাধ্যমে বের করব। তো প্রথমে আমরা এটি সমান চিহ্ন দিব। তো সমান চিহ্ন আমরা দিলাম, দেওয়ার পরে এখানে ইফ টাইপ করব, তারপর আমরা ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে আমাদের টোটাল ইনকামটি রয়েছে C16 এর ঘরে। তো টোটাল ইনকাম আমরা এখানে C16 টাইপ করলাম, তারপরে আমরা গ্রেটার দেন যে সাইনটি সেটা ইউজ করলাম। তারপর আমরা এখানে টোটাল এক্সপেন্ডিচার যেটা রয়েছে সেটা আমাদের F16 এর ঘরে রয়েছে, তো আমরা সেটি টাইপ করলাম এবং আমরা কমা দিয়ে ইনভার্টেড কমা দেব। কমা দেওয়ার পর সেখানে প্রফিট যেহেতু দেখাচ্ছে এখানে প্রফিট কথাটি টাইপ করব এবং ইনভার্টেড কমা আমরা দিয়ে শেষ করব। ইনভার্টেড কমা দিলাম এবং দেওয়ার পরে এখানে লক্ষ্য করব যে আমাদের ইনকামটা যদি এক্সপেন্ডিচারের চেয়ে বেশি হয় তাহলে এখানে প্রফিট দেখাবে। তো এখন আমরা লস সেটি দেখাবো। তো আমরা আবার কমা দেব। কমা দেওয়ার পরে আমরা এখানে আমরা আবার ইফ টাইপ করব। টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেটটি দিয়ে দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে আবার টোটাল ইনকাম অর্থাৎ C16 সেটা টাইপ করব। তো C16 টাইপ করলাম, তারপর আমরা স্মলার দেন এখন দেব এই সাইনটি। তো স্মলার দেন দেওয়ার পর আমরা আবার আমাদের টোটাল এক্সপেন্ডিচার অর্থাৎ এখানে F16 সেটা টাইপ করব। তো F16 আমরা এখানে টাইপ করলাম, তারপর আমরা এখানে কমা দিয়ে আমরা এখানে লস দেখাবো। যেহেতু লস দেখাবো এখানে লস কথাটি আমরা ইনভার্টেড কমার ভিতরে টাইপ করলাম। তো
তো টাইপ করার পর ইনভার্টেড কমা শেষ করে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। অর্থাৎ এখানে আমাদের ইনকাম যদি এক্সপেন্ডিচারের চেয়ে কম হয় তখন কিন্তু এখানে লস দেখাবে। সেইভাবেই আমরা কিন্তু ফর্মুলাটা প্রয়োগ করলাম। তো এখন আমরা এন্টার চাপবো। দেখুন এখানে কিন্তু প্রফিট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এক্সপেন্ডিচারের চেয়ে কিন্তু আমাদের ইনকামটা বেশি। আমরা এখন প্রফিটের যে পরিমাণটা সেটা এখন বের করব। তো প্রফিটের পরিমাণটা বের করতে হলে আমাদের এখানে টোটাল ইনকাম থেকে এক্সপেন্ডিচারটা আমাদের মাইনাস করতে হবে। তো আমরা প্রথমে সমান চিহ্ন দিব এবং C16 আমরা টাইপ করব, তারপর আমরা মাইনাস চিহ্নটি দিব এবং তারপর আমরা F16 যেটা সেটা টাইপ করব এবং এন্টার চাপবো। তো দেখুন আমাদের যে প্রফিট যেটা সেই অ্যামাউন্টে কিন্তু চলে আসলো। তো এমনি করে আমরা খুব সহজেই মান্থলি আমাদের যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট সেটা তৈরি করতে পারি এবং সেটা অবশ্যই প্রফিট অর লস সহকারে। তো এখানে আমাদের ইনকাম বেশি হওয়ার কারণে কিন্তু প্রফিট দেখাচ্ছে। তো যদি কখনো আমাদের এক্সপেন্সেস বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন লস দেখাবে এবং এটা অটোমেটিক দেখাবে। তো আমি এখানে আপনাদেরকে একটু আমাদের যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটি রয়েছে সেটি আমি ইনকাম থেকে এক্সপেন্সেসটা একটু বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি, যে এখানে দেখবেন যে কিভাবে এখানে লস এখানে দেখায়। তো আমাদের এখানে যে অফিস রেন্ট রয়েছে সেটি আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে আমাদের অফিস রেন্ট 1.5 লক্ষ টাকা এখানে আমরা দেখাচ্ছি, তো আমি 4 লক্ষ টাকা করে দিলাম এবং আমাদের যে স্টাফ স্যালারি সেটি রয়েছে 1.5 লক্ষ টাকা, সেটি আমি 5 লক্ষ টাকা করে দিলাম এবং আমাদের ট্যাক্স যেটি রয়েছে 1,80,000 সেটা আমরা 4 লক্ষ করে দিলাম। তো লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের লস কিন্তু এখন দেখাচ্ছে, এখন কিন্তু আমাদের প্রফিট আর দেখাচ্ছে না, অর্থাৎ 1,95,000 টাকা আমাদের লস দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এমনি করে আপনারা খুব সহজেই মান্থলি যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। তো আপনারা এগুলো বাসায় ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।